যাদবপুর বিশ্ববিদ্যালয় অতি বামপন্থী যারা দেশদ্রোহী হয় তাদের আখড়া। ওখানে সমস্ত রকম নেশার ব্যবস্থা আছে, আর মমতা ব্যানার্জির সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে। কারণ এরাই ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, কারণ ওরা দেশ বিরোধী। যাদবপুরের ছাত্রদের অতি বামপন্থী দেশদ্রোহী বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনকভাবে জানে শেষ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ঢোকার মুখে ইউনিয়ন রুম সংলগ্ন এলাকায় যে জলাশয়টি রয়েছে সেখানেই পড়ে গিয়েছিলেন ইংরেজি বিভাগের ওই ছাত্রী। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। জানা গিয়েছে, 4 নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। প্রায় রাত 10:30 নাগাদ পুকুর থেকে পড়ে থাকতে দেখা যায় তাকে। আর এদিকে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। আর এই ঘটনার পর গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়িয়েছে চাঞ্চল্য। ছাত্রীর রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ মেলেনি। আর এই ঘটনার পর থেকেই ফের বিরোধীরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং রাজ্য সরকারের গাফিলতির দিকেই আঙুল তুলেছে। শুক্রবার উত্তর 24 পরগনার জগদ্দলের বিজেপি নেতা অর্জুন সিং সাংবাদিকদের সামনে এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে বলেন, মেয়েটা কি করে মারা গেছে জানি না। যাদবপুর বিশ্ববিদ্যালয় অতি বামপন্থী যারা দেশদ্রোহী হয় তাদের আখড়া। ওখানে সমস্ত রকম নেশার ব্যবস্থা আছে, আর মমতা ব্যানার্জির সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে। কারণ এরাই ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, কারণ ওরা দেশ বিরোধী। মমতা ব্যানার্জি দেশ বিরোধী, মমতা ব্যানার্জির সরকারটাও দেশ বিরোধী। মমতা ব্যানার্জির হাতে যদি আর্মি থাকতো তাহলে আজকেই তিনি ঘোষণা করে দিতেন বাংলাদেশের তিনি একটা পার্ট। বিশ্ববিদ্যালয়ের একটা সুনাম আছে, সেই সুনামটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। মেয়েটার মৃত্যুটা খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। রাজ্য পুলিশের আন্ডারে তদন্ত করে কোনো লাভ নেই। ওর বাড়ির লোককে বলবো কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে তদন্ত করানো উচিত। কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। মারা গেছে কি করে আমি জানি না, তো মারা গেছে, তদন্ত কি বলছে। কিন্তু একটা জিনিস আমি বলবো, যাদবপুর ইউনিভার্সিটি অতি বামপন্থী যারা অ্যান্টি ন্যাশনাল হয়, অ্যান্টি ন্যাশনাল, তাদের একটা আখড়া। ওখানে সমস্ত রকম নেশা ব্যবস্থা আছে, আর মমতা ব্যানার্জি সরকার তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। কেন প্রোটেকশন দিচ্ছে? ভোটের সময় তারা মাঠে নেবে নো ভোট টু বিজেপি করে। কেন? ওরা দেশ বিরোধী। মমতা ব্যানার্জি দেশ বিরোধী, মমতা ব্যানার্জি সরকারটা দেশ বিরোধী, মমতা ব্যানার্জি গভর্নমেন্টটা দেশের এগেনস্টে কাজ করছে। মমতা ব্যানার্জি যদি ক্ষমতা চলে আসে, মমতা ব্যানার্জি যদি হাতে আর্মি থাকতো, মমতা ব্যানার্জি কালকে আজকে ঘোষণা করে দিত আমি এক্সটেন্ডেড বাংলাদেশের একটা পার্ট আছে। তো ওই লোকগুলোকে ওখানে ওই যে অতি বামপন্থী যারা ওখানে দখল করে ওই ইউনিভার্সিটি একটা সুনাম ছিল, সেই সুনামটা করে নষ্ট করে। আমি জানি না যাদবপুর ইউনিভার্সিটি মেয়েটা মারা গেছে, ওই মেয়েটা আমার বাড়ি হতে পারে, কালকে আপনার বাড়ির মেয়ে হতে পারত। এবার নানা রকম অজুহাত তুলে দিচ্ছে, কেউ বলছে নেশা করেছিল, কেউ বলছে অমুক করেছিল। নেশা একটা মেয়ের ব্যাপারে এইভাবে বলাটা মানে টোটালি ওটাকে মানে মানে ওর ব্যাপারটাকে খারাপ দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। আমি বলছি এটা তদন্ত স্টেট পুলিশের আন্ডারে তদন্ত করে কোনো লাভ হবে না। এখানে ওর বাড়ির লোককে আমি বলবো, ওর বাড়ির লোককে যাওয়া উচিত, বা মমতা ব্যানার্জি সরকার যদি অত ভালো হয় তাহলে স্টেট পুলিশের সিআইডি স্টেট পুলিশের উপরে কোনো ভরসা নেই মানুষ। এর তদন্তটা করানো উচিত আছে ভালো এজেন্সি থেকে, কোনো সেন্ট্রাল এজেন্সি থেকে, এনআইএ থেকে এই তদন্ত করে সঠিক তথ্য বের করা দরকার। দেখুন, বাংলায় সিসিটিভি ক্যামেরা লাগে, পয়সা তুলে পুলিশ কমিশন খায়, ওখান থেকে পুলিশ সরকার যে ডিপার্টমেন্ট আছে, কিন্তু মেনটেনেন্সের জন্য 5 টাকা বরাদ্দ হয় না। যে কোনো ইলেকট্রনিক জিনিস কাজ করতে করতে যখন খারাপ হয়ে যায়, যখনই দেখবেন কোনো ঘটনা ঘটলো আর ওখানে সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল, এই অজুহাতটা আসে। তো মেনটেনেন্সের টাকা এই সরকার বরাদ্দ করে না,
কেনার সময় যে কমিশন পাওয়া যায়, মেনটেন্যান্সের সময় কমিশন পাওয়া যায় না। এই কমিশনে সরকার কমিশন নেওয়ারই ব্যাপার থাকে। অন্যদিকে কলকাতার কসবার গুলশান কলোনিতে রাতের অন্ধকারে গুলি বোমা চলার ঘটনায় উত্তেজনা ছড়ালো। আর সেই ঘটনা প্রসঙ্গে অর্জুন বলেন, গুলশান কলোনির ঘটনা জাভেদ খানের ছেলে এবং সুশান্ত ঘোষের লড়াই। কি বলছেন শুনবো। গুলশান কলোনি নিয়ে তো পশ্চিমবাংলা বিজেপি বারবার বলে গুলশান কলোনি মিনি পাকিস্তান হয়ে গেছে, মিনি বাংলাদেশ হয়ে গেছে। ওখানে রোহিঙ্গা, পাকিস্তানি, বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে এসে জমি বিক্রি করে, ভরাট করে সব বিক্রি করা হয়েছে। এই বিক্রি করার নায়কটাকে সুশান্ত ঘোষ না জাভেদ খানের ছেলে, এই দুজনের তো লড়াই, কে পুকুর কত ভরাট করবে। সুশান্ত ঘোষের উপরে যে গুলি চালাবার জন্য যারা দায়িত্ব নিয়েছিল তারা আজকে বেলও পেয়ে গেছে, জানেন আপনারা খবর। কিসের জন্যে? কোনো সাক্ষী অভাবে তারা বেল পেয়ে গেল, কোনো তথ্য পুলিশ দিতে পারেন। দেখুন, কলকাতাকে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে, আর তার মধ্যে সব থেকে তাকে হেল্প করছে মনোজ বার্মা, পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার আপনার মনে আছে, এই যখন সিপিএম সঙ্গে সিপিএম বিরুদ্ধে তৃণমূলে আন্দোলন চলছিল, তখন এই জঙ্গলমহল ওই সাইডে, মিদনাপুর এইসব সাইডে, যেখানে মাওবাদীদের একটা বাড়বাড়ান্ত মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে মাওবাদীরা করেছিল, সেই সময় সমস্ত অস্ত্র যোগান সিপিএমের জন্যে এই পুলিশ মহল করছিল, সিপিএমের জন্য। তখন বহু যারা লোক ছিল যারা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদেরকে রাতারাতি গায়েব করে দিয়েছিল পুলিশ। তখনও এদের নিয়ে খুব চর্চা উঠেছিল। তৃণমূল সরকার আসার পরে এই পুলিশ কমিশনার যে আজকে আছেন মনোজ বার্মা, এরকম কতগুলো লোক কম্পালসারি ভেটিংয়ে চলে গেছিল। কিন্তু তারপরে এরা বহাল তবিয়তে সরকারি, এরা সবসময় সরকারের মজা নেয়, কোটি কোটি টাকা রোজগার আছে এদের পার্টির নাম করে। এইটা একটা ব্যাটেল ফিল্ড বানিয়ে দিয়েছে গুলশান কলোনিটাকে। গুলশান কলোনি একটা হার্ট অফ কলকাতার মধ্যে আছে, সেখানে ব্যাপকভাবে রোহিঙ্গা বাংলাদেশিদের সেফ প্যাসেজ, আজকে পাকিস্তানিদের সেফ প্যাসেজ। অন্য স্টেট থেকে যারা পাকিস্তানিরা ঢুকে এখানে সেফ প্যাসেজ বানিয়ে নিয়েছে অন্য দেশ থেকে, তারা এখানে গুলশান কলোনিতে একদম জায়গা বানিয়ে নিয়েছে। এই জায়গাতে লুট করার জন্য, দখল করার জন্য এই লড়াইটা চলছে। এখানে ভাটপাড়ার কথা, আমাদের কথা বলা, মানে এটা কি বলা যাবে, ওই সত্যি করে মানে ওই এলাকার কুকুররাও হাসবে এই কথা যদি শুনে। কে মানে গুলশান কলোনি যে কুকুর স্ট্রিট ডগগুলো থাকে তারাও হাসবে কি বিজেপি লোকেরা এখানে এসে এলাকা দখল করার জন্য লড়াই করেছে। মানে একটা অদ্ভুত একটা পার্টি হয়ে গেছে, যে পার্টির কোনো এ থেকে বি এর মেল নেই, বি থেকে সি এর মেল নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।